দেশের স্বাধীনতা রক্ষায় আগামী নির্বাচন গুরুত্বপূর্ণ মন্তব্য করে আলেম ওলামাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার বিকেলে রাজধানীতে ইমাম খতিব সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এই আহ্বান জানান। তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠন করলে ইমাম মুয়াজ্জিনদের স্থায়ী সম্মানই দেওয়া হবে। মনিরুজ্জামানের আরো একটি রিপোর্ট। রোববার বিকেলে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সম্মিলিত ইমাম খতিব জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আপনাদের দোয়া, সমর্থন এবং সহযোগিতা চাই। তিনি বলেন, বিএনপি সবসময় ইসলাম বিরোধী অপতৎপরতার বিরুদ্ধে সোচ্চার। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ইমাম মুয়াজ্জিনদের ভূমিকা রাখার আহ্বান জানান তারেক রহমান। ইমান, ইসলাম এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হলে আমাদের ঐক্যের বিকল্প নেই। সুতরাং দেশ এবং জনগণের স্বাধীনতা সুসংহত করার জন্য আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। বিএনপি সরকার গঠন করলে পিছিয়ে পড়া আলেম সমাজের উন্নয়নে বিশেষ পরিকল্পনা বাস্তবায়ন করবে বলে জানান দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এজন্য আলেম সমাজের সমর্থন চান তিনি। ইমাম মুয়াজ্জিনদেরকে আর্থিকভাবে আরো স্বাবলম্বী করার লক্ষ্যে ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টকে শক্তিশালী করে আরো বহুমুখী প্রকল্প গ্রহণ করার একটি চিন্তা ভাবনা আমাদের রয়েছে। ইমাম মুয়াজ্জিনদের দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে না পারলে টেকসই উন্নয়ন সম্ভব হবে না বলে মনে করেন তারেক রহমান। লক্ষ লক্ষ মসজিদ, মাদ্রাসা, ইমাম মুয়াজ্জিন মাদ্রাসা শিক্ষার্থীকে রাষ্ট্রীয় অগ্রগতিমূলক কার্যক্রমের বাইরে রেখে দেশে কখনোই টেকসই উন্নয়ন করা সম্ভব নয়। সম্মেলনে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানান, ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করা হবে না। সারা জীবনের জন্য এই ফেসিবাদী আওয়ামী গোষ্ঠী বাংলাদেশে আর কোনোদিন পদার্পণ না করতে পারে এবং বাংলাদেশে যাতে ফেসিবাদী রাজনীতির কোনোদিন উৎপত্তি এবং উৎপাদ না হয়, সেজন্য আমরা সবাই সহযোগিতায় থাকবো। এটা আপনারা দেখতে চান না? হীন রাজনৈতিক স্বার্থে ধর্মীয় ব্যাখ্যা সমাজে বিশৃঙ্খলা নিয়ে আসে বলেও মনে করেন বক্তারা। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।